একটি রাত অথবা একটি দিনের মাত্র ৯০ মিনিট, কিন্তু সেই ৯০ মিনিটই হয়তো বদলে দেবে কোটি কোটি ফুটবল প্রেমীর স্বপ্ন। বিশ্বকাপে এমন কিছু ম্যাচ আসে যেগুলো শুধু দুটি দল নয়, মুখোমুখি হয় দুটি দর্শন, দুটি ইতিহাস, দুটি সাম্রাজ্য। একদিকে এমন একটি দল যারা বলকে নিজেদের পায়ে বন্দী করে প্রতিপক্ষকে ধীরে ধীরে নিঃশ্বাসহীন করে তোলে। অন্যদিকে রয়েছে এমন একটি দল যারা মাত্র কয়েক সেকেন্ডেই রক্ষণ থেকে আক্রমণে উঠে পুরো ম্যাচের গল্প বদলে দিতে পারে। আগামী 15ই জুলাই ফ্রান্স বনাম স্পেনের সেমিফাইনাল নয়, এটি মূলত টিকি-টাকার ধৈর্যের বিরুদ্ধে বজ্রগতির কাউন্টার অ্যাটাকের যুদ্ধ। এটি আধিপত্যের বিরুদ্ধে বিস্ফোরণের যুদ্ধ। এটি এমন একটি সেমিফাইনাল যার বিজয়ীরা বিশ্বকাপ ট্রফি থেকে মাত্র এক ধাপ দূরে থাকবে। কিন্তু প্রশ্ন হলো, 15ই জুলাই রাত শেষ হলে ইতিহাসের নতুন অধ্যায় লিখবে কে, স্পেন নাকি ফ্রান্স? চলুন বিশ্লেষণ করা যাক। ফুটবলের ইতিহাসে কিছু প্রতিদ্বন্দ্বিতা আছে যেগুলো বছরের পর বছর ধরে আরও তীব্র হয়েছে। আর্জেন্টিনা ব্রাজিলের মতো স্পেন ও ফ্রান্সের লড়াইও ঠিক তেমনি। একসময় ইউরোপীয় ফুটবলে স্পেনকে বলা হতো সৌন্দর্যের প্রতীক। অসংখ্য ছোট ছোট পাস, নিখুঁত বল নিয়ন্ত্রণ আর ধৈর্যের শিল্প। অন্যদিকে ফ্রান্স পরিচিত ছিল শক্তি, গতি আর শারীরিক সামর্থ্যের জন্য। তাদের ফুটবল ছিল যেন এমন এক ঝড় যা সুযোগ পেলেই প্রতিপক্ষের উপর আছড়ে পড়ে। বছরের পর বছর ধরে দুই দল অসংখ্য স্মরণীয় ম্যাচ উপহার দিয়েছে। কখনো কখনো স্পেনের ফুটবল দর্শন জয় হয়েছে, আবার কখনো ফ্রান্স দেখিয়েছে একটি দ্রুত আক্রমণই সব পরিকল্পনা ভেঙে দিতে পারে। বিশ্বকাপ, ইউরো, নেশনস লিগ বড় মঞ্চে যখনই এই দুই দল মুখোমুখি হয়েছে তখনই পুরো ফুটবল বিশ্ব তাকিয়ে দেখেছে। কারণ এই ম্যাচ শুধু একটি জয় নয়, জয় মানে নিজেদের ফুটবল দর্শনকে সারা বিশ্বের সামনে প্রতিষ্ঠিত করা। আর এবারের সেমিফাইনাল সেই ইতিহাসে যোগ করতে যাচ্ছে আরেকটি নতুন অধ্যায়। এখন প্রশ্ন হলো, মাঠে আসলে কি ঘটতে পারে? দুই দলই বিশ্ব চ্যাম্পিয়ন। চোখ বন্ধ করেই কল্পনা করা যায় রেফারির প্রথম বাঁশি বাজতেই স্পেন বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা চাইবে প্রতিপক্ষকে দৌড় করাতে, ক্লান্ত করতে এবং ধৈর্য হারাতে বাধ্য করতে। তাদের প্রতিটি পাস যেন দাবার বোর্ডে একটি চাল, আর প্রতিটি মুভের পেছনে থাকবে একটি পরিকল্পনা। কিন্তু ঠিক তখনই অন্য পাশে অপেক্ষা করবে ফ্রান্স। তারা হয়তো বলের দখল নিয়ে খুব একটা চিন্তা করবে না, কারণ তারা জানে একটি ভুল পাস, একটি ভুল সিদ্ধান্ত অথবা মাত্র 2 সেকেন্ডের অসতর্কতা, এটাই হতে পারে তাদের সবচেয়ে বড় সুযোগ। আর সেই সুযোগকে গোলে পরিণত করার ক্ষমতা ফ্রান্স বহুবার দেখিয়েছে। অর্থাৎ এই ম্যাচে লড়াই হবে শুধু খেলোয়াড়দের মধ্যে নয়, লড়াই হবে দুই ফুটবল দর্শনের। একটি দল বলবে বল আমাদের কাছে থাকলে ম্যাচও আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আর অন্য দল বলবে তুমি বল রাখো কিন্তু গোলটা করব আমরাই। আর এ কারণেই এই সেমিফাইনাল শুধু একটি ফুটবল ম্যাচ নয়, এটি হবে 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় টেকনিক্যাল দাবার লড়াই। এটি হতে যাচ্ছে ফাইনালের আগে আরেক ফাইনাল। কিন্তু প্রশ্ন হলো, এই দাবার বোর্ডে শেষ চালটি চালবেন কে? যে কোনো বড় ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে একজন খেলোয়াড়ই। একটি পাস, একটি দৌড় অথবা মাত্র একটি নিখুঁত শট। স্পেনের দিকে তাকালেই প্রথমে চোখে পড়ে লামিন ইয়ামাল, পেদ্রি, নিকো উইলিয়ামস, ফাবিন রুজ সহ আরও অনেক ফুটবলার যারা ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত ফুটবলে বেশি বিশ্বাসী। মাঝে মাঠে তাদের ছন্দ, উইং দিয়ে গতি আর আক্রমণের দ্রুত সমন্বয়, এই তিনটি বিষয় স্পেনকে করে তুলেছে ভয়ঙ্কর। তরুণ প্রতিভা, অভিজ্ঞ মিডফিল্ডার এবং আত্মবিশ্বাসী রক্ষণ, সব মিলিয়ে এই দলটি যেন একটি নিখুঁত যন্ত্র, যেখানে প্রত্যেকে নিজের ভূমিকা খুব ভালো করেই জানে। অন্যদিকে ফ্রান্স যেন বিস্ফোরণের অপেক্ষায় থাকা একটি আগ্নেয়গিরি।
একটি সুযোগ পেলেই তারা ম্যাচের গতি বদলে দিতে পারে। তাদের আক্রমণ ভাগে রয়েছে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেমবেলে, অরেলিয়ান চুয়ামিনি, উইলিয়াম সালিবা সহ আরও অনেক ফুটবলার, যারা একা একটি ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। মাঝমাঠে শক্তি, রক্ষণে অভিজ্ঞতা এবং সামনে দুরন্ত গতি, এই তিনটি বিষয় ফ্রান্সকে সবসময় বড় ম্যাচের অন্যতম ভয়ঙ্কর দল বানিয়েছে। এই ম্যাচে হয়তো কোনো একক তারকা নায়ক হবেন না, বরং যে দলটি নিজেদের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পারবে তারাই শেষ পর্যন্ত ফাইনালের টিকিট পাবে। তাহলে সব বিশ্লেষণ শেষে একটাই প্রশ্ন, ফেভারিট কে? কাগজে কলমে হয়তো দুই দলই প্রায় সমান শক্তিশালী, কারণ দুই দলই বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু সেমিফাইনাল কখনো কাগজে কলমে জেতা যায় না। এখানে জেতে সাহস, শৃঙ্খলা আর সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত। যদি স্পেন শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে মাঝমাঠে আধিপত্য বিস্তার করতে পারে, তাহলে ম্যাচের ছন্দ তাদের দিকেই ঝুঁকবে। কিন্তু যদি ফ্রান্স দ্রুত ট্রানজিশনে সফল হয় এবং স্পেনের রক্ষণকে কয়েকবার চাপে ফেলতে পারে, তাহলে মুহূর্তের মধ্যেই ম্যাচের গল্প পাল্টে যেতে পারে। এই ম্যাচে সেট পিস, গোলকিপারের পারফরম্যান্স এবং ছোট ছোট ভুলও হতে পারে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেওয়ার কারণ। আমার বিশ্লেষণে এটি এমন একটি ম্যাচ যেখানে নির্ধারিত 90 মিনিটই হয়তো যথেষ্ট নাও হতে পারে। অতিরিক্ত সময়, এমনকি টাইব্রেকারের নাটকও উড়িয়ে দেওয়া যায় না। একটি বিষয় নিশ্চিত, এই ম্যাচে যে দলটি মানসিক চাপ সবচেয়ে ভালোভাবে সামলাতে পারবে তারাই ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে। ফুটবলের ইতিহাসে এমন কিছু রাত আসে যে রাত শেষ হওয়ার পর আর কিছুই আগের মতো থাকে না। কেউ আনন্দে কাঁদে, কেউ নীরবে স্টেডিয়াম ছেড়ে চলে যায়। কোনো একটি দেশের স্বপ্ন আরো বড় হয়, আর অন্য একটি দেশের স্বপ্ন ভেঙে যায় শেষ বাঁশির শব্দে। স্পেন কি আবারও তাদের নিখুঁত ফুটবল দিয়ে বিশ্বকে মুগ্ধ করতে পারবে, নাকি ফ্রান্স প্রমাণ করবে গতি, শক্তি আর সাহসী বড় ম্যাচ জেতার আসল অস্ত্র? উত্তর লুকিয়ে আছে মাত্র 90 মিনিটের একটি যুদ্ধে। কিন্তু ফুটবল আমাদের বারবার শিখিয়েছে, ইতিহাস কখনো আগে লেখা থাকে না, ইতিহাস লেখা হয় মাঠে। আর সেই ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে পুরো ফুটবল বিশ্ব। এখন আপনার পালা। আপনার মতে কে জিতবে এই মহারণে, স্পেন নাকি ফ্রান্স? শুধু একটি দলের নাম নয়, কমেন্টে লিখুন কেন আপনি মনে করেন সেই দল ফাইনালে উঠবে। আপনার বিশ্লেষণে হতে পারে পরবর্তী ভিডিওর আলোচনার অংশ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ বিশ্বকাপের গল্প এখনো শেষ হয়নি। দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।